দ্বিতীয় মেয়াদে প্রথম মন্ত্রিসভা বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে বিভিন্ন ফেডারেল সংস্থার কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা দেন ইলন মাস্ক। সেই সাথে সরকারি ব্যয় হ্রাসে মার্কিন প্রশাসনকে আরও আগ্রাসী হতে ও অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর প্রস্তাবও দেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার 1 মাসেরও বেশি সময় পেরিয়েছে। ট্রাম্পের মনোনয়ন দেয়া বেশিরভাগ মন্ত্রী এরই মধ্যে অনুমোদন পেয়েছে কংগ্রেসেরও। এবার প্রথমবারের মতো মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পণ্য আমদানিতে শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন অর্থনীতিকে ভাঙতেই জোটটি গঠন করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। শিগগিরই ইউর ওপর শুল্কের ঘোষণা আসতে পারে। মূলত বিভিন্ন ধরনের যানবাহনের আমদানি নিয়ন্ত্রণে আরোপ করা হবে এসব শুল্ক। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া প্রস্তাবিত গোল্ড কার্ড ভিসা যুক্তরাষ্ট্রের ঋণ পরিশোধে সহায়তা করবে এবং শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোতে বিদেশি কর্মীরা আকৃষ্ট হবে বলে দাবি করেন ট্রাম্প। 2 সপ্তাহ পর থেকে এই ভিসা দেয়া শুরু হতে পারে বলে জানানো হয়। ইউক্রেনের বিরল খনিজ নিয়ে চুক্তির বিষয়ে আলোচনা করতে আগামী শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেও নিশ্চিত করেন ট্রাম্প। মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি কর্মদক্ষতা বিভাগের প্রধান, ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং ধনকুবের ইলন মাস্কও। অপচয় এড়াতে কর্মী ছাঁটাই ও বাজেট হ্রাসের প্রস্তাব দেন তিনি। অন্যান্য দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন প্রশাসনকে আরও আগ্রাসী হওয়ার প্রস্তাবও দেন তিনি। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক।